Hello students, welcome to online classes. Today I am going to discuss about completing sentence. I am damn sure after watching the full videos you will able to complete any kind of incompleting sentence. আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো দেখতে পারেন আপনার পক্ষে যে কোনো ধরনের কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ করা সম্ভব এবং সেই পর্যন্ত এক্সপার্ট হওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আসুন শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন রুলস 1 এ আছে লেস্ট। এই শব্দটার অর্থ হচ্ছে নতুবা। আপনি এই শব্দটা লেস্ট যখন কোনো কমপ্লিটিং সেন্টেন্সের মাঝে দেখেন শুরু তারপরের অংশটাকে আপনাকে একটা শুডের পরে ভার্বের বেস ফর্ম চিন্তা করতে হবে। আসুন একটা এক্সাম্পল, যেমন ওয়াক ফাস্ট লেস্ট আপনাকে এতটুকু দিয়ে দিবে পরীক্ষার মধ্যে, আপনাকে বাকিটা কি করতে হবে, কমপ্লিটিং করতে হবে। সেজন্য আপনাকে জানতে হবে, যেমন লেস্ট দেখেছেন তাহলে অবশ্যই আপনাকে শুড দিয়ে করতে হবে। শুড দিয়ে করার জন্য আপনাকে দেখুন ওয়াক ফাস্ট লেস্ট, you should miss the train। দেখুন তাড়াতাড়ি হাঁটুন নতুবা আপনি অবশ্যই ট্রেনটা মিস করবেন। দ্বিতীয় একটা এক্সাম্পল দেখুন, read attentively lest you should fail in the exam। তাড়াতাড়ি হাঁটুন নতুবা আপনি ট্রেন মিস করবেন। মনোযোগ দিয়ে পড়ুন নতুবা আপনি পরীক্ষায় ফেল করবেন। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছেন রুলস, আমরা 2 তে যাব। সেই ক্ষেত্রে আপনাকে দুটো শব্দ দেখতে পাচ্ছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই দুইটা শব্দ সাধারণত অতীতকে ইন্ডিকেট করে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে জরুরি প্রয়োজনে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দেখার পর আপনাকে পরের অংশটাকে অবশ্যই V2 দ্যাট মিন্স আপনার ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। আসুন একটি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ইট ইজ টাইম উই changed our food habit। ফুড হ্যাবিটস অর্থাৎ জরুরি প্রয়োজনে আমরা আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করে ফেলছি, খাবারের তালিকা চেঞ্জ করে ফেলছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। তাহলে এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল আপনারা দেখুন, ইট ইজ হাই টাইম, it is high time we got down from bus। জরুরি প্রয়োজন আমরা বাস থেকে নেমে গেছি। তাহলে একদম ভেরি ইজি। আবারও বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুইটা শব্দের পরে সবসময় আপনাকে অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। 3 নম্বর রুলস আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইফ অ্যাজ দো। এই দুটো শব্দের অর্থটা হচ্ছে আমাদের যেন। তাহলে যেন আপনাকে অ্যাজ ইফ অ্যাজ দো এটার শুরুতেই যদি আপনারা সরাসরি V1 দেখতে পারেন তাহলে অবশ্যই V2 দিয়ে পরের অংশটা কমপ্লিট করতে হবে। আর শুরুতে যদি আপনি V2 দেখতে পারেন, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম দেখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে হ্যাড প্লাস V3 দিয়ে। আসুন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাকে। He speaks as if সে কথা বলে এমন ভাবে কথা বলে যেন he knew everything। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন সরাসরি V1, তাহলে আপনাকে এটা অবশ্যই V2 দিয়ে করতে হবে, V2। তাহলে he speaks as if he knew everything, সে এমনভাবে কথা বলে যেন সব কিছু জানে। মানে কিছু পণ্ডিত শ্রেণীর লোক আছে না, ওই লোকদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। আর আপনি যদি এটাকে আমরা যদি ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে করি তাহলে বি টু, যেমন হি স্পোক
এটা আমরা V2 দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে এখানে এটাকে আপনাকে ফলো করতে হবে। দেখুন, হি স্পোক ফার্স্ট ফ্রম, এখানে আমরা দিচ্ছি হ্যাড প্লাস B3, আমাদের এই যে রুলটা ইউজ করছে। তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং, সে এমনভাবে কথা বলেছিল সে যেন সব কিছু জানে, এরকম একটা কিছু। রোলস 4-এ আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুইটা শব্দের অর্থটা হচ্ছে যাতে। তাহলে আপনাকে এই দুইটা শব্দ দিয়ে যখন কোনো কমপ্লিটিং সেন্টেন্স করতে দিবে আপনাকে মনে রাখতে হবে তার পরের অংশটাকে সাধারণত এই বেসটা দিয়ে আমরা করব। যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা একদম ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন। হি ওয়ার্কস হার্ড। He works hard so that. He works hard, সে পরিশ্রম করে যাতে he can succeed in life, সে জীবনে সফলতা আনতে পারে। এখন এখানে আমরা দেখুন B1 দেওয়া আছে, এটা B1 থাকাতে এখানে আমরা ক্যান এবং B1 ইউজ করছি। কেমন, এটা আমরা B1 ইউজ করছি। এখন যদি আমরা এটা B2 করতাম, যদি এটাকে আমরা B2 করি, হি ওয়ার্কড হার্ড, তাহলে এটা হি ওয়ার্ক হার্ড B2 ইউজ করলে, তাহলে এখানে আপনাকে ক্যানের জায়গায় জাস্ট কুড দিয়ে দিলে হচ্ছে। ক্যানের জায়গায় কি দিলে? কুড দিলে হচ্ছে, কুড। তাহলে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসেস ইন লাইফ। আশা করি আপনারা বুঝতে পারছেন। রোল 5, রোল 5-এ দেখতে পাচ্ছেন যে আনলেস, আনলেস এই শব্দটা হচ্ছে যদি না। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে রোলসটা ইউজ করবো আনলেস, যেমন শুরুতে একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম না করো, অর্থাৎ যদি না তুমি পরিশ্রম করো, ইউ উইল ফেল ইন দ্য লাইফ, ফেল ইন দ্য এক্সাম। তাহলে আনলেসের পরে সবসময় সাধারণত ফিউচারকে ইন্ডিকেট করে। এক্ষেত্রে আমরা উইল দিয়ে আমরা করব পরের অংশ, উইল প্লাস B1 সাধারণত এটা করবো। আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে, you cannot prosper in life, prosper in life, আনলেসটা মাঝেও থাকতে পারে, আনলেস you work hard। তাহলে এখানে দেখুন এই অংশটা সাধারণত দেওয়া থাকবে, এই অংশটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে এই অংশটা যদি কমপ্লিট করতে যান তাহলে আপনাকে জানতে হবে যেহেতু আনলেসের পরে B1 আছে, তার শুরুর অংশ আমরা উইল দিয়েও করতে পারি, ক্যান দিয়েও করতে পারি। ঠিক আছে, ক্যান বা উইল, যেমন ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, আপনি জীবনে সফল হবেন না যদি না আপনি পরিশ্রম করেন। রুল 6-এ আপনারা দেখতে পাচ্ছেন টিল, এটার অর্থ হচ্ছে পর্যন্ত, আনটিল যে পর্যন্ত না। আপনাদের সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে টিলের পরে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব, পরবর্তী অংশটাকে আপনাকে নেগেটিভ দিয়ে করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখেন, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করুন টিল, একটা শব্দ দিলাম। আরেকটা দেখেন ওয়েট হেয়ার আনটিল, কেমন, আনটিল। তাহলে টিল থাকাতে যেহেতু আমরা নেগেটিভ দিয়ে পরের অংশটা কমপ্লিট করব, ওয়েট হেয়ার আনটিল, ওয়েট হেয়ার টিল আই ডোন্ট কাম, আই ডোন্ট কাম।
আর ওয়েট হেয়ার আনটিল আই কাম, একটা ব্যাগ দিয়ে দিতে পারেন ইচ্ছে করলে। তাহলে এই অংশগুলোকে আপনাকে মনে রাখার জন্য অবশ্যই আপনাকে এই ফর্মুলাটা দেখতে পারেন। রুল 7 দেখুন, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড শব্দটার অর্থ হচ্ছে মোটামুটি এমনটা যে যদি কিছু মনে না করেন। তাহলে এটাকে যখন আমরা কমপ্লিট করব তখন আমাদেরকে অবশ্যই ভার্বের পরে সরাসরি একটা আইএনজি দিয়ে আমরা কমপ্লিটিংটা করতে চেষ্টা করব, এটা আমাদের ফলো করতে হবে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দেখেন, যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ওপেনিং দ্য ডোর, এটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে অডিও মাইন্ড ওপেনিং। তাহলে এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়েছে, অর্থাৎ যদি কিছু মনে না করেন দরজাটাকে একটু খুলবেন। তাহলে এই ক্ষেত্রে এইগুলো কিন্তু কমপ্লিটিং আসে, অনেক বোর্ডে সচরাচর আসছে। রুল 8 আপনারা দেখতেছেন অ্যাজ সুন অ্যাজ, এই শব্দটা দিয়ে যখন কোনো কমপ্লিটিং সেন্টেন্স আসবে তাহলে আপনাকে অর্থটা এভাবে সাজানো দিতে হবে, যেতে না যেতে, দেখতে না দেখতে। তাহলে একটি এক্সাম্পল দেখেন, অ্যাজ সোন অ্যাজ দ্য ম্যান স দ্য পুলিশ, পুলিশ he ran away। তাহলে এখানে অর্থাৎ পুলিশকে দেখতে না দেখতে সে পালায়ে চলে গেল। তাহলে অ্যাজ সোন অ্যাজ দিয়ে যখন আমরা করতেছি তার পরের অংশটা আমাদের সবসময় ফার্স্ট টেন্সে আমাদের করতে হচ্ছে। আপনি দেখেন এটা কিন্তু আমরা ফার্স্ট টেন্স ইউজ করছি, অর্থাৎ বি টু ইউজ করছি। আরেকটা এক্সাম্পল দেখেন, as soon as we saw the teacher we stood up, এটা আমাদের কমপ্লিটিং অংশ। তাহলে as soon as we saw the teacher মানে টিচারকে দেখতে না দেখতে আমরা কি করছি, স্টুডেন্টরা দাঁড়িয়ে গেছে। তাহলে একদম ভেরি ইজি, আপনাকে as soon as দেখা মাত্র পরের অংশটা আমরা ভি টু ইউজ করে সাধারণত কমপ্লিটিংটা করতে হচ্ছে। খুব চমৎকার একটা জিনিস। রোল 9 দেখেন যে নো সোনার হেড, পরে একটা সাবজেক্ট অবশ্যই ভার্বের বি3 ফার্স্ট পার্টিসিপল, আর নো সোনার হেড যখন আসবে তখন এটা দেন বসবে। হার্ডলি হেড এটার সাথে আমরা ওয়েন ইউজ করব, এবং স্কিউরসলি হেড এটার সাথে আমরা ওয়েন ইউজ করব। তাহলে এরপরে যে কমপ্লিটিং অংশটা থাকবে সেটাতে আমরা অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম আমরা কমপ্লিটিং করব। একটা এক্সাম্পল ইউজ করি আমরা, এক্সাম্পলটা একটু ভালো করে বুঝুন। যেমন নো সোনার হ্যাড হি reached the station, সেই স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, then the train left, অর্থাৎ দেখুন এটা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটা লেফট করছে, চলে গেছে। তাহলে এইটা আমাদের যখন হেড প্লাস বি3 ইউজ হয়েছে, অবশ্যই বি3 ইউজ হয়েছে, হেড ইউজ হয়েছে, তারপরে দেনটা ম্যান্ডেটরি, এবং তারপরে কিন্তু আমাদের লেফট মানে বি2 ইউজ হয়েছে। তাহলে এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন আশা করি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দিতে চাই সেটা দিয়ে, যে হার্ডলি হ্যাড হি reached the station, এই ক্ষেত্রে কিন্তু আর দেন হচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু ওয়েন হচ্ছে। তাহলে ওয়েন the train left, hardly had he reached the station when the train left। তাহলে এই ক্ষেত্রে হার্ডলি, স্কিয়ার্সলি এই দুটোর ক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়েনটা ইউজ করবেন, আর একমাত্র নো সোনার হেড এটার ক্ষেত্রে আপনারা দেনটা ইউজ করবেন, এবং অফকোর্স পরের অংশে আপনারা সবসময় ভার্বের
ফার্স্ট ফর্ম ইউজ করব, বি টু ইউজ করব। রুল 10, রুল 10-এ দেখেন যে টু প্লাস ভার্বের বেস ফ্রম পরে ডট ডট টু প্লাস বি1, এই সেন্টেন্সের যে অর্থটা সেটা অনেকটা ভেরি ইজি। আপনার একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পরের অংশটা আপনারা কিভাবে করবেন। যেমন হি ইজ টু উইক, এতটুকু আপনাকে দেওয়া থাকবে, পরের অংশটাকে আপনাকে বলবে যে হ্যাঁ পরের অংশটা আপনাকে কমপ্লিটিং করেন। তাহলে পরের অংশটা করতে হি ইজ টু উইক, এতই দুর্বল যে টু ডু দ্য ওয়ার্ক। ইজ টু উইক টু carry the bag। তাহলে এই সেন্টেন্সগুলো দেন খুব ইজি। যেমন শুরুতে যদি টু থাকে, টু, তারপর অংশ আপনাকে টু দিয়ে কমপ্লিট করতে হবে। এখানেও দেখুন যদি টু থাকে তাহলে পরের অংশ আপনাকে অবশ্যই টু দিয়ে কমপ্লিট করতে হবে। টু প্লাস ভার্বের বেস ফ্রম। রুল 11 দেখুন সো ডট 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 দ্যাট দেওয়া আছে। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারছেন যে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বোঝাতে চাই, হি রান সো ফাস্ট, সে এতই দ্রুত হাঁটে যে আই ক্যান নট ক্যাচ হিম। হি স্পোক, এটা দেখেন এটা আমরা বি1 আছে যার কারণে আমরা এখানে ক্যান ইউজ করেছি, ক্যান। তাহলে এটা আমাদের যেহেতু বি2 আছে তাহলে আমরা এই পাশে ভার্বটা অবশ্যই আমরা কি করব, ভার্বের আগে কুড ইউজ করব। হি স্পোক সো কুইকলি দ্যাট আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড হিম। হি রান সো ফাস্ট, ভি1 ক্যান ইউজ হয়েছে, ক্যানের পরে ভার্বের বেস ফ্রম, আর ভি2 ইউজ হয়েছে যার কারণে এখানে আমরা কুড প্লাস বি1 ইউজ করছে।